দরবেশ নাম যে ছাইল নিশা এই জগতে কোন কলঙ্কের রই না রে কলঙ্কে রই না নিভে
আমার মন সরল গরল মিশাইয়া হারাইস না আমার বড় বাবা মালিক দান বলেছে, এই কথাগুলো বুঝবে যারা দাড়ি পাকা মানুষ। বলেছে ও যার সাক্ষী আছে দুগ্ধের ভাঙ্গ উপরে ভাসে মাখন ছানা, সরল হইয়া আছে যেই জুনা সরলে গরল মিয়া সরল হইয়া আছে যেই জুনা। বোমার কি কোনো শত্রু আছে? আছে, বোবা লোকের শত্রু আছে, কারণ সে বলতেও পারে না আর তার কোনো শত্রু থাকে না। তাই কবি বলেছে তুমি যত বড় রাজাই হও না কেন, যত বড় কোটিপতি হও না কেন, কোন অলি আল্লাহর দরবারে তুমি এমন ভাবে যাও সে দরবারে কি তুমি মিসকিনের ন্যায় হয়ে যাও। তুমি বোবা হয়ে যাও, তুমি দয়ালের চরণে দাঁড়াইয়া একবারে এমন ভাব নিয়ে থাকো যেমন একটা কুকুর যারা পালে, দেখবেন এই কুকুরটার মালিক যদি ঢাকা শহরে যায়, এই কুকুরটা সারা বাড়ি পাহারা দেয়। কোন সময় অনেক সময় আছে কুকুরটা খায় না, কুকুর কিন্তু এক চোখে ঘুমায় এক চোখে চেয়ে থাকে। দেখেন কুকুর কিন্তু এমন একটা ভাব নিয়ে শুয়ে থাকে, একটা সাইড তার কাইট হয়ে থাকে, কাইট হয়ে থাকে না। কুকুর এক চোখে ঘুমায় এক কানে শুনে আর এক চোখে চেয়ে থাকে যদি কোনো মালিকের বাড়িতে বিপদ ঘটে যায়। তাই কুকুরের নাকের মধ্যে এমন ঘেরান, তার মালিক যদি 10 মাইল দূরে বিপদে পড়ে সেই কুকুর তার নাকের ঘেরান দিয়ে তার মালিক উদ্ধার করে। একটা কুকুর যদি আপনি পালেন, আমার কথাগুলো কি কেউ কাছে খারাপ লাগতেছে নাকি? একটা কুকুর যদি আপনি পালেন, ওই কুকুরটা যদি আপনি বিপদে পড়লে তার নাকের ঘেরান দিয়ে আপনাকে উদ্ধার করতে পারে, তাইলে আপনার যে মালিক, আপনার এই দেহের যে মালিক, আপনার এই পাপি অঙ্গটা যার চরণে দিয়ে আপনি বিলীন হয়ে গেছেন, সেই মালিক আপনার জন্য কি বা করতে পারে বলে? যার গুরু নাই সে বুঝে না গুরু হারার কি যন্ত্রণা, যার গুরু গেছে সে বুঝে গুরু হারার কি যন্ত্রণা। তাই বলে কালা সাইটাই সন্ধে আমার মন সরলে রোল মিশাইয়া হারাই
ঘুরি পরম মনি লোহারে বাজাইও আর তো বাড়া